হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 8 এর ওয়ার্কবুক থেকে কোশ্চেন নাম্বার 23 থেকে 30 পর্যন্ত সবগুলি কোশ্চেনের সমাধান। তার আগে যতগুলি কোশ্চেন আছে মিন্স 22 পর্যন্ত সবগুলি কোশ্চেনের সমাধান অলরেডি আমরা করে এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। এবং এনসিইআরটি যতগুলি কোশ্চেন আছে সবগুলি কোশ্চেন সমাধান করে এই চ্যানেলে পোস্ট করা গেছে, যদি না দেখে তো দেখে নিতে পারো। আর যে কোনো কোশ্চেনের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে এবার দেখানো যাক এখানে 23 নম্বর কোশ্চেনটা কী বলছে। একদম সিম্পল একটি কোশ্চেন, দেখো ত্রিকোণমিতির আমাদের প্রথম দিয়ে দিয়েছে, এখানে মান দিয়ে দিয়েছে কি, এখানে আমাদের বলছে 23 নম্বর কোশ্চেনের মধ্যে 23 নম্বর কোশ্চেন এখানে বলছে tan 45 ডিগ্রি tan 45 ডিগ্রি প্লাস 2 আমাদের দিয়ে দিয়েছে cos 60 ডিগ্রি প্লাস মাইনাস sec 60 ডিগ্রি। আমাদের বের করতে বলছে যে এটার ভ্যালু কত, একদম সিম্পলভাবে আমরা বের করে দেবো। কীভাবে ভ্যালুটা বের করবো, এখানে tan 45 ডিগ্রি দ্যাট মিনস 1, tan 45 ডিগ্রি ভ্যালু 1 প্লাস 2 এজ ইট ইজ। এখানে cos আমাদের কি বলছে cos 60 ডিগ্রি, আমাদের cos 60 ডিগ্রি কত হয় হাফ, ঠিক আছে। cos 60 ডিগ্রি হাফ মাইনাস sec 60 ডিগ্রি, হাফের উল্টো মিনস কি 2 হয়ে যাবে, ঠিক আছে। cosের উল্টো তো আমাদের sec, তাহলে cos যদি হাফ হয় তাহলে এটা উল্টো মিনস কি 1 হয়ে 2 হয়ে যাবে। এটা এখানে কত হয়ে যাবে 1, এখানে 2 কেটে যাবে, তাহলে প্লাসের থাকবে 1 আর এখানে মাইনাসের 2, দ্যাট মিনস 2 প্লাসের এখানে দুটো 2 মাইনাসের 2, দ্যাট মিনস এখান থেকে কত বেরিয়ে গেল, আমাদের আনসারটা সিম্পলভাবে বেরিয়ে গেল 0। মিনস আমাদের যে কোয়েশ্চেনটা আছে তার আনসার কত হয়ে যাবে 0। তাহলে আমাদের কি 23 নম্বর কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে এবার 24 নম্বর কোয়েশ্চেনটা দেখানো যাক। 424 24 নম্বর কোয়েশ্চেনে বলছে আমাদের যে আমাদের 4 tan থিটা ইকুয়ালস টু আমাদের বলে দিচ্ছে এখানে 3, ঠিক আছে। তাহলে আমাদের ভ্যালু বের করতে বলছে, কত আর ভ্যালু বের করতে বলছে, এখানে আমাদের সিম্পলভাবে ভ্যালু বের করতে বলছে 10, এখানে আমাদের দিয়ে দিয়েছে এটা 4 sin থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড বাই এখানে দিয়ে দিয়েছে 4 আমাদের 4 sin থিটা প্লাস cos থিটা। দেখো এটা দুইভাবে করা যায়। প্রথম কি করতে পারি, আমরা সিম্পলভাবে দুটোকেই পুরো যেটা আছে আমরা জানি সাইন থিটা বাই cos থিটা, আমাদের সাইন থিটা বাই cos থিটা ইকুয়ালস টু আমাদের কত, আমাদের tan থিটা হয়ে যায়, ঠিক আছে। আর আবার এটাও জানি tan থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি লম্বভাবে ভূমি, ঠিক আছে। আমরা যদি ধরে নিই এখান থেকে সিম্পলভাবে সবটাকে এই উপরের সবটাকেও নিচের সবটাকেও সবগুলিকে আমরা cos দিয়ে ভাগ করে দেবো, cos দিয়ে আমরা ভাগ করে দেবো। যদি cos দিয়ে ভাগ করে দিই তাহলে 4, এখানে আমাদের কত সাইন থিটা ছিল, তাহলে 4 তো এজ ইট ইজ সামনে রেখে দিলাম আমাদের 4, আর সাইন থিটাকে কি cos দিয়ে ভাগ করবো, তাহলে সাইন থিটা, আর এখানে মাইনাস আছে মাইনাস রেখে দিলাম, আর এটা cos থিটাকেও আমরা cos দিয়ে ভাগ করবো। সবগুলিকে আমরা কি cos দিয়ে ভাগ করে দেবো, উপরে ভাগ করলে নিচেও ভাগ করতে হবে সেম জিনিস দিয়ে। তাহলে cos এখানে থিটা সবগুলিকে সেম আমরা cos দিয়ে ভাগ করে দেবো, আমরা cos দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটাকেও cos দিয়ে ভাগ করে দিচ্ছি cos থিটা, এটাকেও আমরা cos থিটা দিয়ে ভাগ করছি, সবগুলি মানকে cos থিটা দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। দেখো এখানে আমাদের কত হয়ে যাবে, এখানে 4 tan থিটা হয়ে যাবে, কারণ সাইন বাই cos ইজ ইকুয়াল টু tan থিটা, এখানে মাইনাস এখানে 1 হয়ে যাবে, আর এখানেও সেমভাবে 4 tan থিটা এখানে প্লাস 1 হয়ে যাবে। এবার মানগুলি জাস্ট বসিয়ে দেবো, tan এর মান দিয়ে tan 4 থিটার মান কত দিয়েছে 3 দিয়ে দিয়েছে, এখানে তাহলে উপরে কত বসে যাবে 4 tan থিটা ইজ ইকুয়াল টু এখানে কত বসে যাবে 3 বসে যাবে উপরে 3 মাইনাস 1 উপরে, আর নিচে কত হয়ে যাবে এখানে আছে দেখো ও আমার 4 tan থিটার ভ্যালু আমাদের কত 3 প্লাস 1, দ্যাট মিনস উপরে হয়ে যাবে 2 নিচে হয়ে যাবে আমাদের 4, কেটে দিলে 1/2। এভাবে বের করতে পারি, বা আবার অন্যভাবে বের করা যায়। এখান থেকে আমরা যদি দেখো সেম আনসার সেমই বেরোবে, তোমরা আরেকটা প্রসেসও করতে পারো অঙ্কটা। কীভাবে, ধরে নাও আমরা একটা বাক্স এখানে বানিয়ে নিলাম, ঠিক আছে। আমাদের ত্রিভুজটা এখানে বানিয়ে নিলাম, ঠিক আছে। এটা হলো আমাদের 90 ডিগ্রি, আর tan থিটা বলছে তারা, থিটা ধরে নিলাম এটাকে, ঠিক আছে, থিটা ধরে নিলাম। আর এখানে দিয়ে দিয়েছে দেখো এখানে tan আছে, এখানে আমরা যদি লিখি tan থিটা ইকুয়ালস আমরা লিখতে পারি 3/4, এখানে 4 ইন্টু আছে অপোজিট সাইডে চলে গেছে। তোমরা প্রথম এই অঙ্কটা তুলে নিতে পারো, আর যদি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই নিয়মও তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে দেখা যাক এবার এখানে এটা বুঝে নিই, এটাই সেম অঙ্কটাই আবার আমরা আরেকটি প্রসেসে করছি, ঠিক আছে। তাহলে একদম সিম্পলভাবে দেখানো যাক কী বলছে। এবার এখানে tan মিনস কি লম্ব বাই ভূমি, তাহলে এখান থেকে আমরা অতিভুজের মান বের করতে পারি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ তো আমরা জানি, তাহলে অতিভুজের স্কোয়ার কখন হবে, যখন লম্ব স্কোয়ার করবো, মিনস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করবো। দ্যাট মিনস এখান থেকে অতিভুজ আমরা কীভাবে বের করতে পারি, অতিভুজ ইজ ইকুয়াল টু এখানে স্কোয়ার অপোজিট সাইডে চলে গেল রুট,
আর 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16 মিনস 25 স্কোয়ার দ্যাট মিনস 5। তাহলে এটা বেরিয়ে গেল 5। আমাদের কিসের ভ্যালু বের করতে বলছিল? আমাদের এখানে বের করতে বলছিল 4 sin থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 4 sin থিটা প্লাস cos থিটা, এটার ভ্যালু বের করতে বলছে। এবার সাইনের মান আমরা জানি, সাইন ইজ ইকাল টু কি? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের জায়গায় বসিয়ে দেবো কত? এখানে 4 অলরেডি আছে, সাইনের জায়গায় লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 3, অতিভুজ হলো 5, মাইনাস এখানে কসের ভ্যালু কি দিয়ে দিয়েছে? ভূমি বাই অতিভুজ, মিনস এখানে 4/5, তারপর নিচে সেমভাবে 4, এখানেও 3/5, আর এখানে জাস্ট প্লাস হয়ে যাবে 4/5। এবার জাস্ট গুণ করে লসাগু করে দেবো, আনসারটা বেরিয়ে যাবে। এখানে 3 আর এখানে 4 আর 3 গুণ করলে 3 4 12, আর নিচে এজ ইট ইজ 5 মাইনাস 5 উপরে 4, এখানেও সেম হবে 12 ডিভাইডেড বাই 5 প্লাস 4 ডিভাইডেড বাই 5। লসাগু করে দেবো, এখানে যদি লসাগু করে দিই 5 এজ ইট ইজ উপরে হয়ে যাবে, ওই দেখো 12 থেকে 4 চলে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 12 থেকে 4 চলে গেলে 8, আর নিচে হবে এখানে ওই দেখো 12 আর 4 যোগ হয়ে যাবে, তাহলে 16, আর নিচে তো দুটো কমন 5, তাহলে 5 কেটে যাবে। আর যদি আমরা 8কে 2 দিয়ে কাটি তাহলে 2 হয়ে যাবে, উপরে থাকবে 1 আর নিচে থাকবে 2। এটাই আমাদের নির্ণয় আনসার। দেখো আমরা যে কোনো প্রসেসে করতে পারি, দুটো প্রসেস আমি দেখিয়ে দিলাম, তাহলে আমরা দুটো প্রসেসেই করতে পারি, ঠিক আছে? যে কোনো একটা প্রসেসে আমাদের করলেই হয়ে যাবে। তাহলে দেখা যাক তারপরে কোয়েশ্চেনটা। 20 নাম্বারটা কোয়েশ্চেন এখানে বলে দিচ্ছে যে tan থিটা, এখানে আমাদের দিয়ে দিয়েছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু আমাদের কত হয়েছে? tan থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 1 হয়ে গেছে, ঠিক আছে? এবার আমাদের বের করতে বলছে কি? আমাদের সিম্পলভাবে বের করতে বলছে এখানে tan টু দি পাওয়ার tan থিটা প্লাস cot টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 থিটা আমার ইকুয়ালস টু মান কত? একদম সিম্পলভাবে বের করবো। কীভাবে? দেখো প্রসেসটা কি, প্রথমে এখানে যে অঙ্কটা দিয়ে দিয়েছে সেটাকে দেখো, আমরা এখান থেকে আগে আমরা কী বিষয়ের মান বের করবো? থিটার ভ্যালু বের করতে হবে। থিটার ভ্যালু বের করতে পারলে এখান থেকে তাহলে আমাদের সিম্পলভাবে আনসারটা বেরিয়ে যাবে। কীভাবে থিটার ভ্যালু বের করবো? এখানে আমাদের কি আছে? কট আছে, এখানে আমরা 10 লিখলাম, tan থিটা, দেখো প্লাস কট থিটাকে 1/10 থিটা লিখতে পারি আমরা, ইকুয়ালস টু 2, ঠিক আছে? এটা দিয়েও বলতে পারি যে থিটার ভ্যালু কত বের করো। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? এখান থেকে লসাগু করে দিলাম, লসাগু যদি করে দিই এখানে কি নিচে 1 আছে, তাহলে নিচে হয়ে যাবে 10 এজ ইট ইজ tan থিটা, আর tan থিটা গুণে গেলে tan স্কোয়ার থিটা প্লাস এখানে উপর 1 ইজ ইকাল টু 2, বজ্রগুণ করে দেবো। তাহলে বজ্রগুণ করে দিলে এখানে কী হয়ে যাবে? tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 tan থিটা। এবার দেখো একদিকে নিয়ে আসি, তাহলে tan স্কোয়ার থিটা এজ ইট ইজ রেখে দিলাম, এখানে মাইনাস হয়ে যাবে 2 tan থিটা লিখে নিলাম, তারপরে প্লাস 1 লিখে নিলাম। এটা কি সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ দেখো a স্কোয়ার মাইনাস 2, এটা হলো a, আর এখানে 1 তো আমরা লিখতেই পারি মনে মনে, কারণ 1 এর কোনো ভ্যালু নেই। a স্কোয়ার a প্লাস মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এটা এভাবে লিখতে পারি, মানে 10 হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2, a কত 10 আর b কত 1, তাহলে 1 তো আমরা লিখতে পারি ইন্টু 1 প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে এখানে কী হয়ে যাবে? tan থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, এখান থেকে আমরা ভ্যালু বের করতে পারি। তাহলে এখান থেকে থিটার ভ্যালু আরামসে বের করতে পারি। কীভাবে? দেখো এখানে লিখে নিচ্ছে এটা, থিটার ভ্যালু কীভাবে বের করবো? এখানে করছে এটা, তাহলে এখানে লিখতে পারি আমরা tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি, ঠিক আছে? স্কোয়ারটা উঠিয়ে নিলাম। তাহলে আবার কী করতে পারি? এবার দেখো এখানে 1 অপোজিট সাইডে চলে যাবে, তাহলে tan থিটা ইকুয়ালস টু 1 হয়ে গেল প্লাসের, কারণ মাইনাস ছিল অপোজিট সাইডে প্লাস হয়ে যাবে। তারপরে লাইন কী করতে পারি আমরা? তারপরে আমরা করতে পারি দেখো tan থিটা আর 1 এর ভ্যালু কত? তাহলে এটা হয়ে যাবে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মিনস থিটা ইকুয়ালস টু কত হয়ে গেল? থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। থিটার মানটা বের করাই ছিল এখানে মুশকিল, থিটার মান বেরিয়ে গেছে, তাহলে একদম সিম্পল, এখানে থিটার ভ্যালু বসিয়ে দেবো। তাহলে এখানে থিটার ভ্যালু বসিয়ে দিলে tan এখানে 45 ডিগ্রি প্লাস এখানে হয়ে যাবে cot tan 45 ডিগ্রি, tan 45 1 টু দি পাওয়ার 10 প্লাস এটাও হয়ে যাবে 1 টু দি পাওয়ার 10, দ্যাট মিনস 1 আর এটা হয়ে যাবে প্লাস 1, দ্যাট মিনস এখানে কত হয়ে গেল? টোটাল হয়ে গেল 2। একদম সিম্পল অঙ্ক ছিল। তারপর যদি দেখো বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো। তাহলে এবার দেখে নেওয়া যাক তারপরে কোয়েশ্চেনটা আমাদের কী বলছে সেটাকে দেখা যাক। কোয়েশ্চেনটা এখানে বলছে a প্লাস বি মিলে হয় আমাদের 90 ডিগ্রি, তাহলে a প্লাস বি 90 ডিগ্রি। তাহলে আমাদের বলছে কিসের ভ্যালু বের করতে? এখানে আমাদের বের করতে বলছে tan স্কোয়ার a মাইনাস
কট স্কোয়ার বির ভ্যালু কত? সিম্পল, এখান থেকে আমরা এর ভ্যালু বের করে নিই। এ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে 90 মাইনাস বি। সিম্পলভাবে এর ভ্যালু বের করে নিচ্ছি। এখানে এর ভ্যালু বসিয়ে দিতে পারি। এর ভ্যালু কত আমরা বসিয়ে দিই 10 স্কোয়ার, এর জায়গায় বসিয়ে দেবো 90 মাইনাস বি মাইনাস কট স্কোয়ার বি। আমরা আগে শিখেছি আমরা 10কে চেঞ্জ করে দেবো, 10 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমাদের কী হয়ে যাবে কট থিটা। তাহলে এখানে কী হয়ে যাবে কট স্কোয়ার আছে, স্কোয়ার লিখে দিলাম, একটা থিটা মাইনাস এটা হয়ে গেল কট স্কোয়ার থিটা, প্লাসের আর মাইনাসের কেটে কত হয়ে যাবে 0। দ্যাট মিনস আমাদের যে 26 নম্বর কোয়েশ্চেনটা আছে সেটাও আমাদের কী হয়ে গেল 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে একদম সিম্পলভাবে আমাদের কি 26 নম্বর কোয়েশ্চেনের সমাধান হয়ে গেল। তাহলে 27 নাম্বারটা দেখেন যাক। কোয়েশ্চেন নাম্বার 27 27 কোয়েশ্চেনটাই বলছে tan থিটা ইকুয়ালস টু আমাদের a বাই বি, tan থিটা ইকুয়ালস টু আমাদের a বাই বি, এবং আমাদের বলছে কিসের ভ্যালু বের করতে a sin থিটা মাইনাস বি cos থিটা ইকুয়ালস টু আমাদের নিচে দিয়ে দিয়েছে বাই a sin থিটা প্লাস বি cos থিটা হবে। ঠিক আছে, cos থিটা এটার ভ্যালু বের করতে বলছে। কীভাবে? আগের মতনই সেম, সবটাকে আমরা কী করবো cos দিয়ে ভাগ করে দেবো, বা এখান থেকে কি আমরা ত্রিভুজকে আমরা আরেকটার মান বের করতে পারি, দরকার নেই, আমাদের একদম সিম্পলভাবে করে নেবো। প্রথম কী করবো সবটাকে আমরা কী করবো প্রথম cos দিয়ে ডিভাইড করে দিই। এখানে ব্র্যাকেটে লিখে নেবো যে cos দিয়ে উভয় দিকে ডিভাইড করে দিই পাই। তাহলে এখানে এর জায়গায় এ হবে সাইন লিখে নিলাম থিটা মাইনাস এখানে বির জায়গায় বি হবে cos লিখে নিলাম উপরে, এখানেও এ উপরে হয়ে যাবে সাইন থিটা, এখানে প্লাস বি উপরে হয়ে যাবে cos থিটা। সবগুলিকে আমরা কী দিয়ে ভাগ করে দেবো cos দিয়ে ভাগ করে দেবো। তাহলে যদি cos দিয়ে ভাগ করি তাহলে বাই cos থিটা বাই cos থিটা, এখানে হয়ে যাবে cos থিটা, এখানে হয়ে যাবে cos থিটা। এখানে দেখো কি কি, এখানে এ আছে, এর জায়গায় লিখে নিলাম এ, সাইন বাই cos ইজ ইকুয়াল টু tan থিটা মাইনাস বি থাকবে এখানে, কারণ cos কেটে যাবে, এখানে হবে এ tan থিটা প্লাস বি। এখানে এবার টেনের ভ্যালু বসিয়ে দেবো, টেনের ভ্যালু তো তারা দিয়ে দিয়েছে, সিম্পলভাবে বসিয়ে দিলে আমাদের আনসার বেরিয়ে যাবে। দেখা যাক টেনের ভ্যালু কী হবে, তো এ আর টেনের ভ্যালু কী দিয়ে দিয়েছে এ বাই বি মাইনাস বি, এখানে এ বাই বি প্লাস বি, লসাগু করে দেবো তাহলে আনসার হয়ে যাবে। এখানে দেখো উপরে কী করবো গুণটা করে নিই, এ স্কোয়ার বাই বি মাইনাস বি, আর এটা হবে এ স্কোয়ার বাই বি প্লাস বি। এবার লসাগু করে দেবো, লসাগু এখানে করে দিচ্ছি সিম্পল। দেখো নিচে একটা লসাগু করলে এখানে বি আর এখানে মনে 1 আছে, তাহলে নিচে তো বি বসে যাবে। এবার বজ্রগুণ এক দিয়ে যদি স্কোয়ারকে গুণ করি তাহলে এ স্কোয়ার এজ ইট ইজ, আর বি দিয়ে যদি বিকে গুণ করি তাহলে এখানে মাইনাস আছে আর এটা বি স্কোয়ার হয়ে যাবে, সেমভাবে নিচে হবে বাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর নিচে বি হবে, বি কেটে যাবে, তাহলে উপরে কী থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একদম সিম্পলভাবে আনসার হয়ে গেছে, এতটুকুই রেখে দেবো। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগাতে পারি, কিন্তু পুরো প্রয়োজন নেই, এতটুকুই হলে আমাদের আনসার হয়ে যাবে। ঠিক কস আমাদের এ cos এ প্লাস cos স্কোয়ার আমাদের এ ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিয়েছে। তাহলে আমাদের বলছে কিসের ভ্যালু বের করতে, এখান থেকে আমাদের ভ্যালু বের করতে বলছে সাইন স্কোয়ার এ প্লাস হবে আমাদের সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 4 এ। কীভাবে ভ্যালু বের করবো, একদম সিম্পল। এবার দেখো এখান থেকে আমরা একটা মান বের করে নিই, এ স্কোয়ারটা অপোজিট সাইড নিয়ে যাই, তাহলে cos এ ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কোয়ার এ। আর আমরা ভালো করেই জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে যদি আমরা ওই দেখো এখানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, cos স্কোয়ারটা অপোজিট সাইড নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার জায়গায় আমরা কত বসাতে পারি সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে পুরোটার জায়গায় কত বসে যাবে cos এ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, থিটা মিনস এখানে এ আছে তাহলে এ বসিয়ে দেবো। এবার এটাই এখানে সিম্পলিফাই করবো, কীভাবে সিম্পলিফাই করা যায় দেখো একদম সিম্পল। প্রথম সাইন আছে রেখে দিলাম সাইন স্কোয়ার এ এজ ইট ইজ, প্লাস এখানে আছে সাইন কিন্তু এখানে সাইন স্কোয়ার লিখলাম, এবার সাইন স্কোয়ার এ লিখলাম এখানে, আর এই যে 4 ছিল 4কে ভেঙে উপরে 2 নিয়ে গেলাম, মানে 2 and 2 মিনস 4 হয়ে গেল। এবার এটাকে আমরা পাল্টে দেবো,
এটা কি সাইন স্কোয়ার আছে, এটা কি আমরা সাইন স্কোয়ার থাকলে আমরা কি লিখতে পারি, এখানে বের করেছি সাইন স্কোয়ার থাকলে আমরা কস লিখতে পারি, তাহলে সাইন স্কোয়ারের জায়গায় আমরা কস লিখে দেবো। এখানে প্লাস, এটা প্রথমটা চেঞ্জ করবো, দ্বিতীয়টা করবো, তাহলে এটা কস আর উপরে স্কোয়ার ছিল তো স্কোয়ার এ, ভিতরের স্কোয়ার কিন্তু পুরোটা নিয়েই আমাদের কস হয়ে গেছে, আর উপরে স্কোয়ার রয়ে গেছে, আর সাইন প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু 1 হয়ে যায়। একদম সিম্পলভাবে তাহলে আমাদের কি, আমাদের যে কোয়েশ্চেন নাম্বার এবার হলো এটা 28 নাম্বার কোয়েশ্চেন সমাধান হলো 28 নাম্বার, একদম সিম্পল কোয়েশ্চেন ছিল। তাহলে এবার দেখে নেওয়া যাক 29 নাম্বার কোয়েশ্চেনটা সেটাকে দেখা যাক। এখানে দিয়ে দিয়েছে √3 tan থিটা, √3 tan থিটা ইজিক্যাল টু 3 sin থিটা, এবং কিসের ভ্যালু বের করতে বলছে, আমাদের সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার ভ্যালু বের করতে বলছে। একদম সিম্পলভাবে বের করা যায়। কীভাবে, আচ্ছা দেখা যাক। প্রথমে এখান থেকে আগে মানগুলি বের করে নিই, এখান থেকে যে কোনো একটা ভ্যালু বের করা যায় কিনা দেখা যাক। এখানে 10কে আমরা কী লিখতে পারি, √3 আছে, এজ ইট ইজ লিখে নিলাম। 10কে লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা, আর এদিকে আছে 3 সাইন থিটা। এই সাইডে সাইন, এই সাইডে সাইন কেটে নিতে পারি, কেন এটা উপর আছে এটা উপর আছে, বা এটা এখানে ইন্টু আছে, এদিকে আসলে নিচে আসবে, তাহলে কেটে যাবে। ঠিক আছে, এই সাইন কেটে যাবে, তাহলে এখানে উপর রয়ে গেল কি √3, এখানে রয়ে গেল কি নিচে ছিল এন, উপরে 1 থাকবে আর নিচে থাকবে কস থিটা ইজিক্যাল টু 3। এখানে দুটো কাজ করতে পারি, এটা অপোজিট সাইডে নিয়ে যাই, তাহলে √3 ইজিক্যাল টু 3 ইন্টু কস থিটা, তাহলে এখানে আছে ইন্টু, এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, তাহলে √3 ডিভাইডেড বাই 3 ইজিক্যাল টু কস থিটা। এবার কেটে দিতে পারি এটাকে, 3 বিনস দুটো √3, তাহলে আমরা যদি একটা √3 কাটি তাহলে কী হবে, উপরে হয়ে যাবে 1 আর নিচে হয়ে যাবে √3 ইজিক্যাল টু কস থিটা। কস থিটার ভ্যালু বের করে নিচ্ছি। এবার কস থিটার ভ্যালু বের করে নিলে তাহলে আমরা সিম্পলভাবে এখান থেকে দেখো বের করতে পারি কীভাবে, আমরা একটা ফর্মুলা জানা আছে, এই ফর্মুলায় বসিয়ে এখান থেকে কস, দেখো স্কোয়ারের ভ্যালু বের করে দিই, এখান থেকে স্কোয়ার করে দিই, স্কোয়ার যদি করে দিই, দেখো এদিকেও স্কোয়ার করে দিলাম, তাহলে আমার অপোজিট সাইডে স্কোয়ার করে দিলাম, তাহলে এখান থেকে কী বেরিয়ে যাবে, 1 ডিভাইডেড বাই 3 ইজিক্যাল টু কস স্কোয়ার থিটা। আর কস স্কোয়ারের মান জানা থাকলে তুমি সবসময় সাইন স্কোয়ারের মান বের করতে পারবে। কীভাবে, আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 জানা আছে। তাহলে ওই দেখো এখানে আমাদের কি কসের ভ্যালু জানা আছে, কস ইজিক্যাল টু 1/3, তাহলে কসটাকে অপোজিট সাইড নিয়ে যাবো, তাহলে সাইন, আমার সাইন থাকবে এখানে সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর আমাদের এখানে কি সাইন এজ ইট ইজ সাইন স্কোয়ার থাক থিটা, এখানে আমাদের কিসে আর কস স্কোয়ার থিটার ভ্যালু 1/3, তাহলে ইজিক্যাল টু 1 মাইনাস 1/3 বিয়োগ করে দেবো, তাহলে এখান থেকে কী বেরিয়ে যাবে, তাহলে আমাদের বেরিয়ে গেল, সুতরাং সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2/3 হয়ে গেল। তাহলে এখানে মানগুলি বসিয়ে দেবো, সাইন স্কোয়ারের মানও পেয়ে গেছি, কস স্কোয়ারের মানও পেয়ে গেছি, দুটো মানই আমরা সিম্পলভাবে পেয়ে গেছি। এখানে মানগুলি বসিয়ে দেখা যাক তাহলে কী হয়। এখানে যদি বসিয়ে দিই তাহলে প্রথম দেখো তোর সাইন স্কোয়ারের ভ্যালু কত বেরিয়েছে 2/3 মাইনাস আমাদের কস স্কোয়ারের মান কত 1/3, তাহলে 1/3 লসাগু করে দেবো, 3 তো নিচে এজ ইট ইজ বসে যাবে, কারণ 3 দুটোর নিচে 3 আছে, আর উপরে 2 নিচে টি এজ ইট ইজ বসে গেলে উপরে টি যা আছে সেটাও এজ ইট ইজ বসে যায়, তাহলে উপরে কত হয়ে যাবে 1/3, দ্যাট মিনস আমার কত আনসারটা কত হয়ে যাবে, এবার আমার 29 নাম্বার, তাহলে 29 নাম্বার কোয়েশ্চেনের আনসারই হয়ে যাবে আমাদের কত 1/3। ঠিক আছে, আমাদের প্রথম সাইন স্কোয়ারের মান আর কস স্কোয়ারের মান বের করে নিয়েছি, বের করে একদম সিম্পলভাবে সমাধান করে দিয়েছি। তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের লাস্ট মিনিট এখানে 30 নাম্বার কোয়েশ্চেনটা, দেখা যাক 30 নাম্বার কোয়েশ্চেন কী বলছে। এখানে কোয়েশ্চেন নাম্বার 30 দেখো দিয়ে 60 ডিগ্রি, আগে সবগুলি মান বসিয়ে দেবো, জাস্ট সিম্পলিফাই করবো, আনসার আমাদের বেরিয়ে যাবে। দেখা যাক সিম্পলিফাই করে কী কী হয়। এখান থেকে প্রথম আছে 5 এজ ইট ইজ লিখে নিলাম ইন্টু 10 30 ডিগ্রি মিনস হাফ, আর এটা হয়ে যাবে স্কোয়ার প্লাস 4 এজ ইট ইজ ইন্টু এটা আছে কি কোসেক মিনস সাইনের উল্টা, সাইন 30 ডিগ্রি, আমাদের সাইন 60 ডিগ্রি ভ্যালু হলো √3/2, তো উল্টে দেবো, তাহলে 2/√3, আর এটা হয়ে যাবে হোল স্কোয়ার মাইনাস 10 45 মিনস 1 স্কোয়ার, নিচে হয়ে যাবে সাইন 60 ডিগ্রি, √3/2 হোল স্কোয়ার লিখে নিলাম, আর এখানে হয়ে যাবে প্লাস 4 cos 60 ডিগ্রি কত আমাদের হাফ স্কোয়ার, সবগুলি মান এজ ইট ইজ করে বসিয়ে নিলাম। জাস্ট খালি এবার সিম্পলিফাই করবো, দেখো সিম্পলিফাই করে, তাহলে প্রথমটা কী হবে একদম সিম্পলিফাই, দেখো
1 স্কোয়ার 1 হয়ে যাবে, 5 দিয়ে গুণ করলে 5 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, লিখে নিলাম 4। তারপর দেখো প্লাস এখানে কত 2 স্কোয়ার 4 হয়ে যাবে, 4 আর এখানে আছে 4 গুণ করলে 16 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, রুট আছে তাহলে রুট আর স্কোয়ার কেটে যাবে, 3 থাকবে এজ ইট ইজ, মাইনাস এটা 1 থাকবে। নিচে এখানে দেখা যাক কত হয়, উপরে হয়ে যাবে 3, নিচে হয়ে যাবে 4, আর প্লাস এখানে 4 এখানে 1 আর 4 হয়ে যাবে, সিম্পলভাবে 4, আর নিচে হয়ে যাবে 2 স্কোয়ার, এখানে হয়ে যাবে 4 এজ ইট ইজ, এখানে হয়ে গেল। সিম্পলভাবে দেখো নিচেরটা কেটে যাবে, এখানে আমরা কেটে নিতে পারি, তাহলে কেটে গেলে কত হবে, নিচে 1 হয়ে যাবে, ঠিক আছে 1 বা লসাগু করে দিই, একদম সিম্পলভাবে লসাগু করে দিই, তাহলে এখানে কত হয়ে যাবে, নিচে 4 আছে তাহলে 4 লিখে নিলাম, আর এখানে যোগ করে নিলে 7 হয়ে যাবে, আর উপরে কত হয়ে যাবে দেখা যাক লসাগু করে দিলে, এখানে 4 এখানে 3 আর এখানে মনে 1 আছে, তাহলে এখানে 3 4 12 লিখে নিলাম, 12 প্রথম 12 4 3 হবে, 3 দিয়ে যদি গুণ করি 3 5 15 প্লাস এখানে 3 আছে তাহলে 4 দিয়ে গুণ করতে হবে 64 মাইনাস এখানে 12 এজ ইট ইজ, 12 বসে যাবে। তাহলে লসাগু দেখো এখানে 4 দিয়ে এখানে 12কে কাটতে পারি, তাহলে 3 টাইমস, তাহলে এখানে কী লিখতে পারি দেখো, এখানে সিম্পলভাবে উপরে কত হবে, উপরে সবগুলি যোগ বিয়োগ করে দেবো, যোগ বিয়োগ করে দিলে 15 থেকে 12 3 যোগ করলে 67, উপরে হয়ে গেল 67, আর নিচে কত এখানে আছে 3 লিখে নিলাম এজ ইট ইজ, আর এটার নিচে আবার কত আছে 7, তাহলে এটার নিচে আবার কত আছে আমাদের, এটা হলো আমাদের মূল দাগ, দেখো এটা হবে আমাদের মূল দাগটা, আর এখানে হবে নিচে আছে 7, আর 7 এর নিচে মনে আছে 1 আবার, তাহলে নিচেরটা উল্টে যাবে, তাহলে উপরটা যা আছে সেমভাবে লিখে নিই 67/3, আর নিচেরটা উল্টে যাবে, 1 চলে যাবে উপরে আর 7 চলে যাবে নিচে, তাহলে নিচে গুণ হয়ে যাবে 21 আর উপরে যাবে 67, এটাই কাটা যাচ্ছে না এটা, তাহলে এটাই হবে নির্ণয় আনসার। একদম সিম্পলভাবে দেখো 30 নাম্বার পর্যন্ত সমাধান হয়ে গেছে, এখন সবগুলি কোয়েশ্চেনই এই চ্যানেলে পোস্ট করা গেছে, না দেখে থাকলে দেখে নিতে পারো, তারপরে প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।